ইসলামটাকে মেনে চলছি। আমাদের বাংলাদেশে মুসলিমরা আকীদাগত দিক থেকে বহুভাগে বিভক্ত। আকীদার দৃষ্টিকোণ থেকে তারা বহুভাগে বিভক্ত হবার কারণে আজকে মুসলিমদের মধ্যে মুসলিমরা বিভ্রান্তির শিকার। তারা কেউ ঈদ পালন করার ক্ষেত্রে কেউ একদিন আগে করতেছে, কেউ একদিন পরে করতেছে। আর একদিন আগে যারা করতেছে মূলত একদিন আগে নয়, চাঁদের সংবাদ হয় দেখতে হবে নয় শুনতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যেটা রয়েছে যে চাঁদ হয় দেখতে হবে, চাঁদ দেখার মাধ্যমে ঈদ পালন সওম পালন করবে, রমাদান শুরু হবে। আবার চাঁদের সংবাদ শুনে সেটা করতে হবে। তো আমরা চাঁদের দেখিনি, চাঁদকে আমরা দেখতে পাইনি, কিন্তু চাঁদের সংবাদ শুনেছি। যেহেতু আমাদের দেশের অধিকাংশ মানুষ চাঁদ দেখে না, শুনে শুনেই করে। যাদের চোখ আছে তারাও কিন্তু চাঁদ দেখতে পাচ্ছে না, শুনে শুনে সেটা করতেছে। কারণ চাঁদ দেখার উপরে যদি সবকিছু নির্ভর হয়ে থাকে, তাহলে যারা চাঁদ দেখেনি তারা তো ঈদ পালন করতে পারবে না, তারা রমজান শুরু করতে পারবে না। তো সে কারণে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের উপরে ভিত্তি করেই ঈদ পালন করে যাচ্ছি কিংবা রমজান শুরু করি। তো যেহেতু রমজানের ঈদ উঠেছে, চাঁদ উঠেছে, এটা আমরা সংবাদ শুনেছি। পৃথিবীর যেই কোনো প্রান্তে চাঁদ উঠুক, সে চাঁদের সংবাদের ভিত্তিতেই সারা দুনিয়ার মুসলিমরা যে যেখান থেকে যে অবস্থা আছে সে তার সুবিধা অনুযায়ী সওম পালন করতে শুরু করবে, রমজান শুরু করবে। অবশেষে রমজান শেষ হবে ঠিক একইভাবে। যদি চাঁদ দেখা যায় তাহলে পরবর্তী মাস শাওয়াল শুরু হয়ে যাবে। আর যদি দেখা না যায়, যদি সে শুনতে পায় কোনো মাধ্যমে বিশ্বস্ত সূত্রে সে যদি চাঁদের সংবাদ শুনতে পায়, তাহলে পরবর্তী মাস শুরু অর্থাৎ শাওয়াল শুরু হবে, ঈদ পালন করবে। তো আমরা সেভাবে করে শুরু করছি। সেটা বাংলাদেশে আমরা শুরু করে দিয়েছি প্রায়, সেটা বাংলাদেশে না, বাংলাদেশে অনেক আগে থেকে শুরু হয়েছে। আমরা যখন বুঝতে পেরেছি বিষয়বস্তুটা, যেমন আমি যদি আমার কথা বলি, ব্যক্তিগতভাবে আমারটা আমি বলি, তাহলে আমি 2011 সাল থেকে শুরু করেছি। 2011 সাল থেকে আজকে এই পর্যন্ত, এবং এটা পালন করতে গিয়ে আজকে দিন পর্যন্ত আমি কোনো রকমের কোনো জায়গায় কোনো প্রতিবন্ধকতার শিকার হইনি। পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা, সবাইকে ঈদ মুবারক। এখন এখানে দামরাই শরীফবাগ এলাকা, এখানে আমরা ঈদের জামাত হইতেছে। আমরা আজকে সৌদি আরবের সাথে মিল রেখে আমরা ঈদের জামাত করতেছি। ইনশাল্লাহ আমাদের জামাত 7:30 হবে। আমরা আগে ঢাকা মহানগর, ঢাকা সিটিতে যে আমরা সবাই মিলে আগে ঈদ করতাম, ওখানে যে বিশাল বড় পরিসরের অনেক জামাত হতো, ওখানে গিয়ে আমরা নামাজ পড়তাম। এখন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমরা দামরাই শরীফবাগ এলাকায় আমরা নিজেরা এখন এখানে জামাত হইতেছে। 7:30 জামাত হবে। আশা করি মহিলাদের ব্যবস্থা করা হইতেছে। আশা করি সামনে ইনশাল্লাহ মহিলাদের পরিমাণ আরো বাড়বে, আমাদের জামাত আরো বড় হবে ইনশাল্লাহ। আমরা শরীফবাগ হয়তো 6-7 বছর ধরে এখানে আমরা ছোটখাটো গুটি কয়েক মানুষ জামাত করি। এর আগে আমাদের এখানে শহীদ ভাই ছিলেন এই বাড়ির, ওনার মাধ্যমে আমরা ঢাকায় গিয়ে বিভিন্ন জায়গায় নামাজ আদায় করতাম। যেহেতু সমাজে বৃহৎ অংশ এর মধ্যে নাই, এই জন্য এমনি কোনো বড় ধরনের বাধার সম্মুখীন আমরা হই নাই। মাঝে মধ্যে হয়তো 2-4 জনের 2-4টা কথা বলে বাঁকা করে, বা অনেক সময় তাদের মধ্যে দেখা যায় জানার জন্য একটা কিউরিওসিটি থাকে, এবং এটা আমি স্বাভাবিকই মনে করি। কারণ হলো আমরা ছোটকাল থেকে বাপ দাদার আমল থেকে দেখে আসছি একরকম, হঠাৎ করে এই জীবনের মাঝখানে যে ভিন্নতা, মানে চলমান যে গতি অন্যদিকে চলে যাওয়া, এটা মানুষের মধ্যে বিবেকের মধ্যে একটু লাগবে, এটাই স্বাভাবিক। অনেকেই জিজ্ঞাসা করেন, আমরা চেষ্টা করি বোঝার জন্যে। তবে আমাদের হলো আমরা ইনশাল্লাহ মনে করি আমরা ভুলের মধ্যে নেই।